এটা হলো ফ্রিজিং টিউবফ্লেক্স, মানে ফ্রিজে রাখা আমাদের টিউবফ্লেক্স। আমাদের মাছগুলো খাবার শেষ, তো আমাদের মাছগুলো খাবার দেবো। তো এটা কীভাবে প্রসেস করি সেটা দেখাবো। তো একটু পর আমরা এটা প্রসেস করে তারপর দেখাচ্ছি। প্রথমে আমাদের লাগবে একটা ঝুড়ি, একটা বল, একটু পানি লাগবে। এখন একটা পানি দিয়ে তারপর আমরা এটাকে সুন্দর করে ধুয়ে দেবো। আমাদের পানি দেওয়া শেষ, তো আমাদের এইগুলা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে তারপর এটা যখন নরম হয়ে যাবে, তো তখন আমরা এটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো, কারণ কিছু মরা টিউবফ্লেক্স রয়েছে, তো সেইগুলোকে ফালিয়ে দিতে হবে। যারা যেগুলো মানে একটু ভালো, সেগুলোকে আমরা মাছগুলোকে খাইবার দেবো, মানে খাবার দেবো সুন্দর করে। এগুলোকে সুন্দর করে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আগে ভিজে নেবে এটা। তো আমাদের কাগজ থেকে বের করে নেওয়া শেষ। তো আমাদের এই যে এগুলো হচ্ছে টিউবফ্লেক্স, হচ্ছে ফ্রিজিং টিউবফ্লেক্স। এগুলো সুন্দর করে ভিজিয়ে রাখতে হবে, এটা ছেড়ে যাবে। তারপর আমরা আস্তে আস্তে সবগুলো পানি ফেলে দেবো। পানি দিয়ে আবার নতুন পানি দিতে হবে। এগুলো সুন্দর করে আস্তে আস্তে পানি ফেলে দিতে হবে। পুরাতন পানিগুলো ফেলে দিয়ে নতুন পানি দিয়ে, এই যে এগুলো হচ্ছে নতুন পানি দিতে হবে আবার। তাহলে যে এগুলা দলাটা ছেড়ে যাবে। দলাটা ছাড়ার পর আমরা সুন্দর করে আবার পুরাটা ধুয়ে নেব। তাহলে মরা যে টিউবফ্লেক্স সেটা আবার উপরে উঠে যাবে, মানে একবারে নষ্ট হয়ে গেছে যেটা, আর ভালোটা নিচে চলে যাবে। তাহলে আস্তে আস্তে পানি সবগুলা ফেলে দিতে হবে, নাহলে টিউবফ্লেক্স সব চলে যাবে আবার। আর একটু পানি দিয়ে নেই। এই যে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। দেন এগুলো একটু নিচে গেলে আমরা পানিটা আবার ফেলে দেবো, আবার এই যে দলাটা ছেড়ে দেবো আবার পানি দিলেই। এটা হাত দিয়ে ছাড়াইতে হবে। অনেকে আবার প্রশ্ন করে যে ফ্রিজিং টিউবফ্লেক্স মাছকে খাওয়ানো যায় কিনা। খাওয়ানো যায়, কিন্তু প্রসেস আছে। এই যে এইরকম করে আপনারা সবগুলো সুন্দর করে আগে ধুয়ে নেবেন, নয় ঠান্ডা যে টিউবফ্লেক্স ওটা দিলে আবার মাছটা সমস্যা হতে পারে। আমার গোলফিশকে আমি অনেকদিন ধরে এই টিউবফ্লেক্স খাওয়াচ্ছি, কি সমস্যা হয় নাই। মাছগুলো সুন্দর বাড়ছে, সমস্যা নাই। আমরা আমাদের খামারের জন্য 5 কেজি টিউবফ্লেক্স আনাছিলাম। প্রথমে আনাইছিলাম তো যশোরের এক ভাইয়ের কাছ থেকে। তো টিউবফ্লেক্সের কন্ডিশন বেশি ভালো ছিল না, এক রাতের মধ্যে অনেকগুলো মারা গেছিলো। তার জন্য আমাদের টিউবফ্লেক্সগুলো সব আমরা ফ্রিজে রাখছিলাম। তো সেগুলো আমরা এখন অল্প অল্প করে খাওয়াচ্ছি মাছদেরকে। এটা সমস্যা হয় না, যদি প্রসেস করে খাওয়ানো যায় সমস্যা হয় না। আমরা পানিগুলো এখন সুন্দর করে ফেলে দিয়ে আবার নতুন পানি দিব। যেগুলা ময়লা পানি ফেলে দিতে হবে। পানি আর একটু দিয়ে নেই। মাছকে দিলে সুন্দর খায় মাছগুলা, একবারে মানে ফিটের সাথে এটা ভালো খায়, কারণ লাইভ ফিট মরা হলেও সমস্যা নাই। এটার উপকার আছে মাছের, খাওয়াইলে মাছ চালু করে বাড়ে। তো আমরা প্রসেস করি, তারপর আমাদের মাছকে খাওয়ানো দেখাচ্ছি। আমাদের টিউবওয়েলগুলো ধোয়া শেষ, তো দেখেন আমরা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমরা মাছের হাউজে সবগুলাকে দিয়ে দিব, আমাদের গোলফিশের হাউজে। এই হচ্ছে আমাদের গোলফিশের হাউস। তো আমার প্লেটটা নিচে পড়ে গেছে, তো এটা সুন্দর করে লাগিয়ে তারপর আমরা দেখাচ্ছি কীভাবে টিউবওয়েলস খাওয়ায় আমার মাছদেরকে। তো আমাদের প্লেটটা দেওয়া শেষ, তখন আমাদের এই যে টিউবওয়েলসগুলো সবগুলাকে আমরা এখানে দিয়ে দেবো। প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি, কিছু বাইরে দিয়ে চলে গেছে, এটা সমস্যা নাই। এটা আমরা মাছগুলা খেয়ে নেবে, সমস্যা নাই। এই হচ্ছে টিউবফ্লেক্স, সবগুলা দিয়ে দিলাম। এখন সবগুলো দেখেন দেখে অলরেডি খাওয়া শুরু করছে মাছে। জমে একটু সমস্যা করতেছে অনেক রোদের কারণে। সবগুলো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে মাছ। টিউবফ্লেক্সগুলো দেখেন এই যে খাওয়া শুরু করে দিয়েছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। মাছগুলো প্রচুর টিউবফ্লেক্স, এই যে এগুলা 2-3 ঘন্টার ভিতরে শেষ করে দেবে সবগুলা খেয়ে। মানে ভরপুর খায় অনেকগুলো মাছ। তো এখানে মানে খাওয়ার সুন্দর একটাই আছে।
তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।